ज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तस्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय शिल बहुवत जय गुरुदेव। हरे कृष्ण भक्तबृंद आज এই সুন্দর সন্ধ্যায় আমরা শ্রীমদ্ ভাগবত গীতা থেকে আলোচনা করব ভগবানের সদ্য ভক্তের আচার আচরণ কেমন হয় সেই কথা। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় স্বয়ং নিজে বলেছেন। তিনি বলছেন, যিনি শত্রু ও মিত্রের প্রতি সমবুদ্ধি, যিনি সম্মানে ও অপমানে এবং শীতে ও গরমে, সুখে ও দুঃখে এবং নিন্দা ও স্তুতিতে সমভাবাপন্ন এবং যিনি কুসঙ্গ বর্জিত, সংযত বাক, যৎকিঞ্চিৎ লাভে সন্তুষ্ট, গৃহাশক্তি শূন্য এবং যিনি স্থির বুদ্ধি ও আমার প্রেমময়ী সেবায় যুক্ত, অর্থাৎ ভক্ত সর্বদাই সব রকম অসৎ সঙ্গ থেকে মুক্ত থাকেন। কখনো কখনো কেউ প্রশংসিত হয় এবং কেউ নিন্দিত হয়, সেটি হচ্ছে মানব সমাজের স্বভাব। কিন্তু ভক্ত সর্বদাই কৃত্রিম প্রশংসা ও নিন্দা, সুখ অথবা দুঃখ থেকে মুক্ত থাকেন। তিনি অত্যন্ত সহিষ্ণু। তিনি কৃষ্ণ কথা ছাড়া আর অন্য কোনো কথা বলেন না, তাই তাকে মৌন বলা হয়। মৌন শব্দের অর্থ এই নয় যে কারো কথা বলা উচিত নয়। মৌন শব্দের অর্থ হচ্ছে বাজে কথা না বলা, প্রয়োজনীয় কথাই কেবল মানুষের বলা উচিত। এবং ভক্তের কাছে সবচেয়ে প্রয়োজনীয় কথা হচ্ছে পরমেশ্বর ভগবানের জন্য কথা বলা। ভক্ত সর্ব অবস্থাতেই সুখী। তার ভাগ্য কখনো অত্যন্ত সুস্বাদু খাবার জুটতে পারে, কখনো নাও জুটতে পারে, কিন্তু তিনি সর্ব অবস্থাতেই সন্তুষ্ট। তার বাসস্থানের কোনো সুযোগ সুবিধার জন্য তিনি কখনো যত্ন করেন না। তিনি কখনো গাছের নিচেই থাকতে পারেন, কখনো আবার বিরাট অট্টালিকাতে থাকতে পারেন, কিন্তু তিনি কোনো কিছুর প্রতি আকৃষ্ট নন। তিনি হচ্ছেন অবিচলিত, কারণ তিনি সত্য সংকল্প ও জ্ঞানী। ভক্তের গুণাবলীর বর্ণনায় মাঝে মাঝে পুনরুক্তি দেখা দিতে পারে, কিন্তু এই সমস্ত সদ্গুণ ব্যতীত কখনোই যে শুদ্ধ ভক্ত হওয়া যায় না সেটি বুঝিয়ে দেওয়ার জন্যই তা করা হয়েছে। যে ভক্ত নয় তার কোনো সদ্গুণ নেই। যিনি ভক্তরূপে পরিচিত হতে চান তার পক্ষে এই সমস্ত সদ্গুণগুলি অর্জন করা একান্ত কর্তব্য। তবে এর জন্য তাকে বাহির প্রয়াস করতে হয় না। কৃষ্ণ ভাবনায় মগ্ন হওয়ার ফলে এবং ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার ফলে আপনা থেকেই তার মধ্যে ভগবানের শুদ্ধ ভক্ত হওয়ার এই সমস্ত গুণগুলি বিকাশ হয়। তাই আমাদেরকে প্রত্যেককে কৃষ্ণ ভাবনায় ভাবিত হতে হবে, তাহলে আমরা শুদ্ধ ভক্ত হতে পারব।